নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রফিট লস নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাভ ক্ষতি। তো লাভ ক্ষতির অঙ্ক কিন্তু যে কোনো পরীক্ষায়, অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষাতেই কিন্তু অনেক এসে থাকে। সুতরাং এইগুলো একটু যদি ভালো করে দেখা যায় তো এই ধরনের অঙ্ক করাতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, যতগুলো অঙ্কের ভিডিও আছে সামনেও আমরা ভিডিও পাবলিশ করব। অনেক ভিউয়ার্স থেকে এমন অনুরোধ এসেছে যে সব কন্টেন্টগুলো ইংলিশে করতে এবং বাংলায় বোঝাতে। তো আগামী ভিডিও থেকে আমরা কন্টেন্টগুলো ইংলিশে করব আর বাংলায় বোঝাবো। তো যাই হোক, আজকে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। তো লাভ ক্ষতি অনেকে কিছু সূত্রের সাহায্যে করে থাকে, আবার অনেকে মোটামুটি এক্স ধরে বা নিজের মাথা খাটিয়েও করে থাকে। তো আমরা দুটো নিয়েই সামান্য সামান্য আলোচনা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমি এই ভিডিওতে আমার সর্বোচ্চতম চেষ্টা করব। তো যাই হোক, লাভ ক্ষতিতে কতগুলো জিনিস থাকে, তার ভিতরে একটা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যাকে বলে, আমরা সংক্ষেপে সেটাকে বলছি সিপি। তো নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে সেলিং প্রাইস, যেটাকে আমরা বলি এসপি। এবার লাভ ক্ষতি সেহেতু তো প্রফিট লস থাকবেই, অর্থাৎ লাভ ক্ষতি। তো প্রফিট কিভাবে বার করতে হয়? প্রফিট বার করতে হয় এই যে বিক্রয় মূল্য। দেখুন, আপনি কোনো জিনিস 2 টাকা দিয়ে কিনলেন, সেটা কিন্তু আপনার হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ সিপি। এবার ওই জিনিসটা আপনি 5 টাকায় বিক্রি করলেন, তো সে বিক্রয় মূল্য সেটা হচ্ছে সেলিং প্রাইস, সেটা হচ্ছে আপনার এসপি। এবার লাভ কি থাকলো? আপনি 2 টাকায় কিনেছেন, এবার 5 টাকায় সেটাকে বিক্রি করলেন। তাহলে এখানে আপনার লাভ বের করতে গেলে আমাদের কি করতে হয়? এই 5-এর থেকে 2 মাইনাস করতে হয়, অর্থাৎ 3। সুতরাং আপনার 3 টাকা লাভ থাকবে। তো লাভ বার করতে গেলে এই যে 5টা এখানে কি? 5টা হচ্ছে সেলিং প্রাইস, আর 2টা এখানে কি? এটা হচ্ছে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই, তো আমাদের লাভ কিন্তু আমরা পেয়ে যাব। এবার লাভের শতকরা হার আমরা সবসময় পার্সেন্টেজ বিচার করি, যে দেখা গেলো আপনি কোনো একটা জিনিস বিক্রি করলেন, সেই জিনিসটার উপরে আপনার কত পার্সেন্ট লাভ হলো। এবার পার্সেন্ট বা শতকরা লাভ মানে 100 টাকায় আপনার কত টাকা লাভ হলো, মানে আপনি যে দামেই সেটাকে বিক্রি করুন না কেন, সেটাকে হচ্ছে 100 টাকায় ধরে নিতে হবে। যেমন যদি টাকায় 5 টাকায় 3 টাকা লাভ করেন, মানে 5 টাকা দিয়ে বিক্রি করে যদি আপনি 3 টাকা লাভ করেন, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2 টাকা। 2 টাকায় কিনে আপনি 3 টাকা লাভ করেছেন এবং 5 টাকায় সেটিকে বিক্রি করেছেন। তো 2 টাকায় কিনে 3 টাকা লাভ করলে, 100 টাকায় কিনলে সেটাকে কত টাকায় লাভ করতেন। এবার সেই হিসাবে আর কি পার্সেন্টেজটা বের করতে হয়। তো যাই হোক, তো লাভের শতকরা হার বের করতে গেলে আপনি যদি সূত্রের সাহায্য করেন, তাহলে এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তার মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বাই নিচে দেবেন হচ্ছে ক্রয় মূল্য, দিয়ে এটাকে 100-র সঙ্গে গুণ করে দিতে হবে। তো তাহলেই কিন্তু আপনাদের শতকরা লাভের হার বা পার্সেন্টেজ সেটা কিন্তু বেরিয়ে যাবে। ক্ষতির শতকরা হার আমাদের এমনভাবে বের করতে হবে। তো যাই হোক, কিভাবে বের করতে হবে যদি দেখি, একটু আলাদা হবে, কারণ ক্ষতি তখন হয় আপনি কোনো জিনিস যদি 2 টাকায় কেনেন, এবার বিক্রি করলেন 1 টাকায়, সেখানে কিন্তু 1 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে আপনার। তার কারণ হচ্ছে 2 টাকার থেকে যদি 1 টাকা মাইনাস করেন, তাহলেই এইটা কিন্তু বের করা যায় যে আপনার 1 টাকা ক্ষতি হয়ে গেল। তো সেটা কীভাবে বের করবেন? সেটা হচ্ছে এই যে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তখন কিন্তু ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটাকে বাদ দিতে হবে, তাহলেই আপনার লসটা পেয়ে যাবেন। তারপরে তার নিচে সবসময় পার্সেন্টেজদের ক্ষেত্রে কিন্তু নিচে আপনি যখন ভাগ আকারে নিচে লিখবেন, তখন সবসময় সেটা কিন্তু কস্ট প্রাইস হবে, কারণ ক্রয় মূল্যের ওপরে আপনার লাভ বা ক্ষতি হয়, সেটা কিন্তু কখনোই বিক্রয় মূল্যের উপরে হয় না। সেই জন্য সর্বদা নিচে কস্ট প্রাইস হবে। তো সেটাকে 100-এর সঙ্গে গুণ করে দিন, বেরিয়ে যাবে আপনার ক্ষতির শতকরা হার। এগুলো মোটামুটি এই সূত্রগুলো আপনারা মনে রাখতে পারেন। এই সূত্রগুলো মনে রাখলে আপনাদের কিন্তু পরীক্ষায়
আপনারাই চটপট অঙ্ক করতে সুবিধা হবে। এবার যদি বলা হয় পরপর দুবার বৃদ্ধি বা হ্রাসের কথা বলা হয়, যদি বলা হয় যে কোনো জিনিস একবার বৃদ্ধি পেলো আবার কিছুক্ষণ পরে আবার শতকরা হার বৃদ্ধি পেলো, যেমন 100 টাকায় 50 টাকা লাভ হলো, আবার দেখা গেল কিছুক্ষণ পরে 75 টাকা লাভ হলো, সেটা যদি শতাংশের আকারে বলা হয় তো পরপর দুবার যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে a প্লাস বি প্লাস এ বি মাইনাস 100, এই সূত্রটা আপনারা মনে রাখতে পারেন। আর এইখানে এ হচ্ছে প্রথম পরিবর্তন আর বি হচ্ছে দ্বিতীয় পরিবর্তন। তো নেক্সট এবার আমরা কিছু এগুলো দিয়ে কিছু অঙ্ক দেখে নেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষাতেই অবশ্যই আসতে পারে। তো অঙ্কগুলো দেখে নিই চলুন। 12টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার নির্ণয় করো। 12টি জিনিসের ক্রয় মূল্য আর 10টি জিনিসের বিক্রয় মূল্য এটা কিন্তু সমান, তাহলে লাভের শতকরা হার কত হবে? তো এখানে যদি আমরা খুব শর্টকাটে বের করতে চাই, এখানে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100% করেছি। এটার কারণ হচ্ছে এখানে আপনি দেখুন সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নিচে সবসময় ক্রয় মূল্য হয়, সেটার সঙ্গে 100 গুণ করেছি। তো এরকমভাবে করলে হয়ে যাবে অঙ্কটা। এখানে মূল্য বিক্রয় মূল্য কোনোটাই পরিষ্কারভাবে দেয়া নেই। এখানে ক্রয় মূল্য যদি আমরা সেলিং প্রাইস 12টা জিনিস ধরে নিই, 12টা জিনিসের ক্রয় মূল্য আর 10টা জিনিসের বিক্রয় মূল্য যদি ধরে নিই, তাহলে কিন্তু 12 মাইনাস 10 বাই 10, যেহেতু নিচে সিপি আছে, সিপিটা যদি আমরা এইটাকে ধরি তাহলে কিন্তু এইভাবে শর্টকাটে আমরা অঙ্কটা করতে পারছি 2/10 ইন্টু 100। কিন্তু এ থেকে হয়তো আপনারা কিছু বুঝতে পারলেন না অঙ্কটা, আর এখানে এর থেকে বেশি বোঝানো সম্ভবও না, সেই জন্যে অঙ্কটাকে আমি ভালো করে বোঝানোর জন্যে অঙ্কটাকে এক্স ধরে করেছি। তো দেখে নিন এক্স ধরে করলে এটা কিভাবে বোঝা যায়। পরীক্ষার সময় যদি আপনারা পারেন তো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন, কারণ এটা হচ্ছে একটা শর্টকাট মেথড আর খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে এই ধরনের অঙ্ক যদি আসে। তো যদি না মনে থাকে এটা, তাহলে আপনারা এক্স ধরে করতে পারেন। তো দেখুন 12টি জিনিসের ক্রয় মূল্য এক্স আমরা ধরে নিলাম। প্রশ্নটা একবার দেখাবো আপনাদের। 12টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা হার নির্ণয় করো। তো এখানে আমরা ধরে নিচ্ছি 12টি জিনিসের ক্রয় মূল্য এক্স, এখন 10টি জিনিসের বিক্রয় মূল্য তাহলে এক্স হবে, যেহেতু দুটোই সমান বলেছে। তো একটি জিনিসের ক্রয় মূল্য বের করে নেবো। 12টি জিনিসের ক্রয় মূল্য যদি এক্স হয়, একটি জিনিসের ক্রয় মূল্য অবশ্যই এক্স বাই 12 হবে। তো নেক্সট হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে এক্স বাই 10, যেহেতু 10টি জিনিসের বিক্রয় মূল্য এক্স, একটি জিনিসের বিক্রয় মূল্য হবে এক্স বাই 10। তো লাভ বের করতে গেলে কি করতে হয়? সব সময় করতে হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। তো আমরা বিক্রয় মূল্য থেকে এখানে ক্রয় মূল্য বাদ দিয়ে লাভটা দেখতে চেয়েছি। তো দেখুন লাভটা আমাদের এসছে এক্স বাই 60। এবার যদি আমরা শতকরায় সেটাকে প্রকাশ করি, একটাই নিয়ম, ওপরে লাভটাকে লিখবেন, নিচে অবশ্যই সবসময় ক্রয় মূল্য হবে। এইখানে এই জায়গায় কখনো বিক্রয় মূল্য কোনো দিনও আসা সম্ভব না, সবসময় এখানে ক্রয় মূল্য হবে, এটা মাথায় রাখবেন। সেটাকে 100-র সঙ্গে গুণ করে দিন, নর্মালি যেমন বেসিকভাবে কাটাকাটি করে আপনারা কাটাকাটি করে দিন, দেখবেন 20% কিন্তু অ্যান্সার আসবে। তো এই পদ্ধতিটি নিশ্চয়ই আশা করা যাচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। নেক্সট অঙ্ক হচ্ছে একজন লোক 1.995 লক্ষ টাকা দিয়ে দুটি বাড়ি বিক্রি করলেন। ভালো করে বুঝুন, তার মানে এখানে কিন্তু লোক দুটি বাড়ি বিক্রি করেন আর প্রত্যেকটি 1.995 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেন। প্রথমটিতে তিনি 5% লাভ করেন এবং অন্যটিতে তিনি 5% লোকসান করেন। মানে একটা বাড়ি বিক্রি করছেন, টোটালের ওপরে 5% লাভ পাচ্ছেন, অন্য বাড়ি বিক্রি করছেন, টোটালের ওপরে 5% লোকসান হচ্ছে, মানে লস হচ্ছে। সমগ্র কিছুর ওপরে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমেই বলে রাখি, আমাদের প্রথমে বের করতে হবে যে বাড়ি দুটোর প্রকৃত মূল্য যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা লাভ বের করব, লোকসান বের করব, আর টোটাল তিনি লাভ করেছেন না ক্ষতি হয়েছে তার, সেটা কিন্তু আমরা বের করতে পারবো।
তো যাই হোক, প্রথমে সমাধানটা আপনারা দেখুন, প্রথম বাড়ির প্রকৃত মূল্য কিভাবে এখানে বার করা হয়েছে। দেখুন, বাড়ি দুটো কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে সেটা তো বলা আছে। বাড়ি দুটো বিক্রি করা হয়েছে 1.995 লক্ষ টাকা দিয়ে। তো প্রথম বাড়ির ক্ষেত্রে তার 5% লাভ হলো। তো আমরা যদি এই 5% লাভটা মাইনাস করে দিই, তাহলে কিন্তু বাড়ির প্রকৃত মূল্য আমরা পেয়ে যাব। তো সেটাই আমরা করেছি, 1.995 মাইনাস 1.995 ইন্টু 5। এই যে এই অংশটা যে লাভের অংশ বের করার জন্য কিন্তু ক্যালকুলেশন করেছি। যেহেতু বলেছে লাভ সবসময় বিক্রয় মূল্য লাভ থাকে আর কি, বিক্রয় মূল্যের ভিতরেই আর কি লাভটা ঢুকে থাকে, সেহেতু লাভটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা বিক্রয় মূল্য আর এই টোটালটা হচ্ছে লাভ। তো লাভটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু পড়ে থাকে 1.895 লক্ষ টাকা। তো এটাকে আমরা দুই সংখ্যায় আনার চেষ্টা করেছি। আমরা জানি যে এখানে যেহেতু 8 আছে, ভালো করে লক্ষ্য করুন, এখানে 8 আছে আর তারপরে 9 আছে, 5-এর বেশি আছে, সেই জন্য এখানে 1 যুক্ত হয়ে যাবে। যেহেতু আমরা এক ঘর পর্যন্ত নিচ্ছি দশমিকের পরে, 1.9 লক্ষ টাকা করে দিতে পারলাম। এখানে একটু মিস্টেক আছে, এখানে হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য হবে না, দ্বিতীয় বাড়ির প্রকৃত মূল্য, কারণ বিক্রয় তো প্রত্যেকটা বাড়ি এত লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রকৃত মূল্য হবে। তো এটা প্রকৃত মূল্য হবে, প্রকৃত মূল্য। তো যাই হোক, দ্বিতীয় বাড়ির প্রকৃত মূল্য কীভাবে বার করব, একই রাশি মানে একই টাকা দিয়ে দ্বিতীয় বাড়িটাকেও বিক্রি করা হয়েছে। তো দ্বিতীয় বাড়ির সঙ্গে কিন্তু যোগ হবে, তার কারণ হচ্ছে 5% লোকসান হয়েছে, মানে কত লোকসান হয়েছে সেটা যদি আমরা যোগ করে দিই, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, লোকসানটা এখানে আমরা অ্যাড করে দিলাম। লোকসানটা অ্যাড করে দেওয়ার পর 2.1 লক্ষ টাকা কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি আমরা দুটি বাড়ির প্রকৃত মূল্য বের করি, তাহলে দুটোকে যোগ করে দিতে হবে, মোটামুটি 4 লক্ষ টাকা হবে। তো এবার দেখুন, দুটি বাড়ির প্রকৃত মূল্য কিন্তু আমাদের বেরিয়ে গেল। আর দুটি বাড়ির বিক্রয় মূল্য কত, কেন এখানে 2 গুণ করা হলো, তার কারণ হচ্ছে প্রত্যেক বাড়ি এত লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, সুতরাং দুটো বাড়ি 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো 3.99 লক্ষ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এইটা বাড়ির প্রকৃত মূল্য আর এইটা বাড়ির বিক্রয় মূল্য। তো প্রকৃত মূল্য আর বিক্রয় মূল্য আমাদের পেয়ে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃত মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু কম, তার মানে ব্যক্তিটির লস হয়েছে। তো শতকরা হিসাবে যদি আমরা বার করতে চাই, সিম্পল হিসাব, বাড়ি দুটোর প্রকৃত মূল্য যেটা সেটা নিচে বসবে, আর প্রকৃত মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য বাদ যাবে, যেহেতু লস হচ্ছে। তো লস 100-এর সঙ্গে গুণ করে দিলে মোটামুটি 0.25% কিন্তু তার প্রকৃতপক্ষে লস হচ্ছে। তো এই মোটামুটি অঙ্কটা ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রফিট লসের অঙ্ক একটু জটিল হয় অন্যান্য অঙ্কের থেকে, তবে একটু বুঝতে পারলে খুবই সহজ হয়, এখানে ভুলে যাওয়ার ভয়টা কম থাকে। তো আপনারা বারবার রিভাইজ দিন, আপনারা বিভিন্ন বই ফলো করতে পারেন, অথবা এক্সাম চ্যালেঞ্জারের ভিডিও তো ফলো অবশ্যই করবেন। তো যাই হোক, আপনারা যদি তাও বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো নেক্সট যদি এটার আমরা একটু শর্টকাট মেথড দেখে নিই, তো এই ধরনের অঙ্কে, অর্থাৎ যেখানে লাভ ও ক্ষতি শতকরা পরিমাণ একই হতে হবে। যদি এখানে বলতো প্রথমটায় 5% লাভ করেছেন, দ্বিতীয়টায় 6% লস করেছেন, সেক্ষেত্রে কিন্তু 5 আর 6 একটা ব্যাপার ছিল, সুতরাং সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা হবে না। যদি বলে যে লাভ ও ক্ষতির পরিমাণ একই, অর্থাৎ এখানে 5% একটাতে লাভ করেছেন, একটাতে 5% লস করেছেন, সেক্ষেত্রে এটাকে শর্টকাট পদ্ধতি কি, এইটা আপনারা একটু মনে রাখবেন, x²/100 দিয়ে শতাংশ করে দেবেন। x² মানে একটা রাশি বসাতে হবে আপনাকে 5, আর কিচ্ছু দরকার নেই, যেহেতু একই পরিমাণ টাকা, একই পরিমাণ লাভ ক্ষতি, 5²/100 করে দিন, যে শতাংশটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তো শর্টকাট নিয়মটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, কারণ আপনারা কমেন্ট করে জানালে আমাদের খুব ভালো লাগে, আমাদের মনে হয় আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, নেক্সট অঙ্ক আমরা একটু দেখে নেব। একজন অসৎ ব্যবসায়ী
ক্রয় মূল্যের দামে তার জিনিসগুলোকে বিক্রয় করে, মানে ক্রয় মূল্য যা দাম তাতেই আর কি তার জিনিসগুলোকে বিক্রয় করে দেয়। কিন্তু বিক্রয় করার সময় সেই ব্যবসায়ী 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম দেন। মানে দামটা তো সে একই রেখে দিচ্ছে, যে দামে কিনছে সেই দামেই ও বিক্রি করে দিচ্ছে, সেইখান দিয়ে ও লাভ করছে না। কিন্তু সে কি করে, সে 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম দেওয়ার জায়গায় 950 গ্রাম দেন, সেইখানে তিনি একটু চোরাচালালি করেন আর কি। যাই হোক, এতে তার শতকরা কত লাভ হবে? তো সমাধানটা যদি আমরা একটু দেখি, এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100%, এটা আমরা লিখে নিয়েছি। তো এখানে এক্স কি দেখে নিতে হবে, এক্স হচ্ছে প্রকৃত ওজন অর্থাৎ 1000 গ্রাম। তো এখানে এক্স এর জায়গায় আপনি 1000 বসিয়ে দিন, ওয়াই এর জায়গায় আপনি 950 বসিয়ে দিন। দেখুন এখানে তো টাকা নেই, সুতরাং গ্রামে গ্রামে আছে, তো আপনারা শর্টকাটে এই অঙ্কটা করতে পারেন, টাকার জায়গাগুলোয় গ্রাম বসিয়ে দিন। এখানে এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই 1000, বা হচ্ছে বাই 1000 বলছি কেন, বাই 950 মানে ক্রয় মূল্য, ইন্টু এখানে দেখুন ওয়াই ইজিক্যাল টু হচ্ছে অসৎ ব্যবসায়ীর ওজন। ঠিক আছে, এখানে ওয়াই ইজিক্যাল টু বলা আছে, এক্স ইজিক্যাল টু বলা আছে, সেম নিয়ম। দেখুন এখানে কোনো টাকার ব্যাপার নেই। তো আপনাদের অঙ্কটা যখন শর্টকাটে আপনারা করবেন, তখন এই যে গ্রামগুলো না, এগুলোকে আপনারা টাকা ভেবে নিতে পারেন যে 1000 টাকায় সে 1000 টাকায় সে বিক্রি করে আর 950 টাকায় সে কেনে। এরকমভাবে, যেহেতু পার্সেন্টেজ, আপনাদের তো কত টাকা বা কত পয়সা সেটা বের করতে হবে না, বের করতে হবে যে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কিন্তু সব অঙ্কে সেমই বেরোবে। তো যাই হোক, সেটাই আমরা বসিয়েছি 1000 মাইনাস 950 বাই 950, কারণ নিচে সবসময় ক্রয় মূল্য হয়, এখানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য নেই, তাই এখানে আমরা এইটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে অঙ্কটা করে দিন। এখানে দেখুন একটু কাটাকাটি যাবে, দিয়ে এটা পুরোপুরি মিলবে না, মোটামুটি 5×5 19% কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, অঙ্কটা এইভাবে সমাধান করা হলো। আপনাদের যদি অসুবিধা হয় বা এর থেকে বেটার প্রসেস যদি কারো জানা থাকে, অবশ্যই কমেন্ট করে দেবেন। এবার দেখুন কি অঙ্ক আছে, একজন অসৎ ব্যবসায়ী 4% ক্ষতিতে চিনি বিক্রয় করেন, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেন। সেম আগের অঙ্কটার মতনই, কিন্তু এখানে আরেকটু বলা আছে যে 4% ক্ষতিতে বিক্রি করছে সে। তাহলে তার লাভ ও ক্ষতির শতকরা হার নির্ণয় করো। তো এখানে লাভের হার যদি আমি বলি, আগে বলেছিলাম আপনি ধরে নিতে পারেন, ওজনটাকেই ধরে নিতে পারেন টাকা হিসাবে, কারণ এখানে তো কেজিতে দেওয়া আছে, এখানে কোনো দেখুন টাকার কোনো রাশিই নেই অঙ্কটার ভিতরে। তো সেহেতু আমাদের সুবিধার ক্ষেত্রে, কারণ আমাদের সবসময় শতকরা হার বের করতে বলছে, তো হার বের করার সময় টাকায় দিল না গ্রামে দিল, সেটা কিন্তু ফ্যাক্ট হয় না। তো আপনারা এইভাবে করতে পারেন। তো দেখুন এখানে যদি তার লাভের হার বিক্রি করতে হয়, অবশ্যই যে একটু উল্টে যাবে জিনিসটা, ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তার মানে 800 গ্রামটাকে আমরা ক্রয় ধরবো, 1 কেজিটাকে ক্রয় ধরবো, সেই হিসাবেই করে নিন। দেখুন পুরোপুরি সাজিয়ে দিন, পুরোপুরি হয়ে যাচ্ছে, 100-এর সঙ্গে গুণ করে দিন 25%, তাহলে 25% তার লাভের হার। তার প্রকৃত লাভের হার, এবার তার আমাদের প্রকৃত লাভের হার বার করতে হবে। প্রকৃত লাভের হার বার করতে গেলে কি করতে হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই বাই 100। দেখুন এটা কি হচ্ছে, এক্স ইজিক্যাল টু আমরা দেবো 25, ওয়াই ইজিক্যাল টু দেবো 4। তার কারণ হচ্ছে 4%, একজন অসৎ ব্যবসায়ী 4% ক্ষতিতে চিনি বিক্রয় করছেন। এই যে 4% ক্ষতিটা হচ্ছে না, এটা কিন্তু দেখুন আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। যদি ধরে নিই 1 কেজি চিনির দাম 60 টাকা, আমি ধরলাম 1 কেজি চিনির দাম 60 টাকা, 4% ক্ষতিতে সে বিক্রি করছে, মানে 100 টাকায় 4 টাকা লসে সে বিক্রি করবে। কিন্তু সেখানে কিন্তু তার পরিমাণের কোনো পার্থক্য হবে না, মানে 1 কেজি মানে কিন্তু 1 কেজি হবে,
সেখানে কিন্তু পরিমাণের পার্থক্য হবে না। কিন্তু এই ব্যবসায়ী কি করছে, এই ব্যবসায়ী হচ্ছে 800 গ্রাম অর্থাৎ পরিমাণটাই কমিয়ে দিচ্ছে। সুতরাং যে ক্ষতিটা হবে এই যে পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য কিন্তু তার অনেকটা লাভ থেকে যাচ্ছে। সেই জন্যে আমাদের এই লাইনটা করতে হয়েছে তার প্রকৃত লাভের হার। প্রকৃত লাভের হার মানে তার লাভের হার তো 25% হচ্ছিল, এবার যেহেতু বলে দিয়েছে যে তার 4% ক্ষতিতে সে বিক্রি করে, সেহেতু সেই যে 4% আমরা এখানে মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে কি করছি, এক্স ওয়াই বাই, আমি তো প্রথমেই বলেছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম যে পরপর দুবারের কথা বললে কি সূত্র প্রয়োগ করতে হবে, তো আমরা সেই সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ করছি। তো একদম সেম আমরা ফার্স্ট পেজে দেখিয়েছিলাম যেটা, সেটাই আমরা এখানে প্রয়োগ করছি। তো এখানে যদি আমরা সূত্র অনুসারে করি তা 20% হবে। দেখুন, লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে এক্স ধরে তো অঙ্ক করা যায়, কোনো অসুবিধা নেই এক্স ধরে অঙ্ক করলে, কিন্তু ব্যাপারটা কি হয়, তাতে মাথার ওপরে বেশি প্রেশার পড়ে যায় বলে আমি মনে করি। লাভ ক্ষতির অঙ্কে আপনারা যতটা চাইবেন সূত্রগুলো ফলো করার চেষ্টা করবেন, কারণ সূত্রগুলো একটু যদি আপনারা মুখস্থ করে রাখেন কষ্ট করে, তাহলে সূত্রে ফেলে দিলে অঙ্ক অটোমেটিক বেরিয়ে আসবে, আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনাকে শুধু চিনে নিতে হবে কোনটা ক্রয় মূল্য, কোনটা বিক্রয় মূল্য, কত পার্সেন্ট লাভ হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে, এগুলো একটু চিন্তা করতে হবে, তাহলে হয়ে যাবে। এক্স ধরেও আপনারা অঙ্ক করতে পারেন, দুই একটা অঙ্ক সূত্রে আপনারা বুঝবেন না, মনে হবে যে সূত্রে পাতিয়ে দিয়ে অঙ্ক হয়ে গেল। অ্যাকচুয়ালি সূত্র তো পরে এসছে, আগে তো অঙ্ক এসছে, তাই না? সুতরাং এক্স ধরেও আপনারা শিখতে পারেন। যাই হোক, পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি সূত্র ধরে অঙ্ক করাটাই বেটার, কারণ সময়টা কম লাগে। বিকল্প পদ্ধতি, এখানে আমি একটা ছোট বিকল্প পদ্ধতি দিয়েছি, এটাও শর্টকাট পদ্ধতি, এটা যথেষ্ট শর্টকাট। তার থেকেও শর্টকাট যদি করতে চান, ওপরে 1000 করা আছে, নিচে 800 করা আছে, সেম ইনটু একেবারে এই যে 100%টাকে আমরা গুণ করছিলাম না ফার্স্টে, এই যে এখানে প্রথমে লাভের হার, আবার প্রকৃত লাভের হার, এইসব বার করছিলাম, সেই জন্য এখানে 4%টাকে মাইনাস করে দেওয়া আছে। তো এই যে 120 মানে হচ্ছে 100 টাকা কোনো জিনিস হলে 120 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে হচ্ছে 20 টাকা লাভ। তো বন্ধুরা, এই ছিল আজকের মোটামুটি অঙ্ক, প্রফিট লস নিয়ে একটা মোটামুটি আলোচনা। এখানে যদি আপনারা কিছু বুঝতে পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুনেরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কোনো জায়গায় বুঝতে না পারেন আমাকে জানিয়ে দেবেন, আমি সাহায্য করব পরের ভিডিওতে আরও বুঝিয়ে দেওয়ার। একটু জটিল লাভ ক্ষতির অঙ্কগুলো, তবে একটু বুঝে নিলে অঙ্কগুলো খুবই সহজ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ। আর সামনে পরীক্ষা, তো পরীক্ষা খুব ভালো করে দেওয়ার প্ল্যান আপাতত করে নিন। আর আপনারা পরীক্ষায় পাশ করলে তো পরে এসে এক্সাম চ্যালেঞ্জারকে অন্তত একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনার দিন ভালো হোক।